হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেড উইথ শঙ্খ। তো আমাদের আজকের প্ল্যান কি ছিল? আজকে যদি আমরা প্ল্যান করেছিলাম যে আগের দিন আমরা কি বলেছিলাম যে মার্কেট কিন্তু সেল অন রাইজ মার্কেট। কেন? মার্কেটের ট্রেন্ড কিন্তু ডাউন, এবং আমরা প্ল্যান করেছিলাম এখান থেকে একটা ফিবোনাচি লাগিয়েছিলাম যে মার্কেট যদি আমাদের এই জায়গায় যদি কোনো জায়গায় পায় তাহলে কিন্তু আমরা সেল করব। তো যাই হোক, তো মার্কেট কিন্তু গ্যাপ ডাউন খুলেছে এবং এখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি সেলিং এসেছে, এবং আমাদের যে প্রিভিয়াস সাপোর্ট ছিল 25,500, এই লেভেল থেকে মার্কেট কিন্তু হালকা সাস্টেন করে কিন্তু উপরে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু সাস্টেন করতে পারেনি, আবার নিচে এসেছে। তো আমাদের কাল ইজি ইজি প্ল্যান থাকবে, আমাদের কালকেও প্ল্যান থাকবে সেল অন রাইজ। ঠিক আছে? মার্কেট উঠছে, যদি ওঠে একটু আমরা সেল করব। সেল করার জন্য আমাদের কি লাগবে? রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স লেভেল ফার্স্ট, আমাদের রেজিস্ট্যান্স লেভেল কোনটা আছে? আমরা যদি লাস্ট যে মুভমেন্ট আছে, আমরা যদি এখান থেকে ফিবোনাচি টানি, তো আমাদের 25,600 কিন্তু আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে? এই লেভেলে যদি আমরা মার্কেটকে পাই এবং এখানে যদি কোনো নেগেটিভিটি বানায়, আমরা কিন্তু সেলিং এর জন্য প্ল্যান করব। টার্গেট কতটা হবে? প্রিভিয়াস ডে লো, মানে আজকের যে লো আছে এটা টার্গেট থাকবে। ঠিক আছে? তো এইটাই আমাদের কালকের জন্য প্ল্যান থাকলো। এবং বড় প্ল্যান যদি আমরা দেখি, যে মার্কেট একটা ডেলিতে কি কি ক্যান্ডেল বানিয়েছে, এটা একটা হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেল সচরাচর কোন জায়গায় বানালে ভালো হয়? কোনো ট্রেন্ড হচ্ছে, কোনো যদি ট্রেন্ড হয়, ঠিক আছে, সেখান থেকে হালকা পুল ব্যাক নেয়, এবং এই যে পুল ব্যাকে যদি কোনো ফিবোনাচি লেভেল কি প্রিভিয়াসলি কোনো রেজিস্ট্যান্স ছিল, এখানে যদি সেইটা সাপোর্ট বানায়, সেই জায়গায় যদি কোনো হ্যামার ক্যান্ডেল বানায়, তখন কিন্তু সেটা বেস্ট হয়। অথচ মার্কেট নামছে এবং প্রিভিয়াসলি কোনো সাপোর্ট আছে, এই জায়গায় যদি হ্যামার ক্যান্ডেল বানায় সেটা কিন্তু বেস্ট হয়। ঠিক আছে? তো ফার্স্ট টাইম যদি বানায় খুব ভালো হয়। তো এখানে কি হয়েছে, আমরা যদি এখানে প্রাইস অ্যাকশন দেখলে বুঝতে পারবো কি, মার্কেট এখান থেকে কিন্তু নেমেছে, এখানে একটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছিল, যেটা বিগ হ্যামার ক্যান্ডেল। এখান থেকে মার্কেট কিন্তু সাস্টেন করার চেষ্টা করেছিল, কিন্তু ফেলিওর। তো মার্কেট একবার হ্যামার বানিয়েছে, আবার হ্যামার বানাচ্ছে, তো বায়াররা কিন্তু আস্তে আস্তে কমজোরি হয়ে যাচ্ছে। মানে এখান থেকে বায়ার অ্যাক্টিভেট হয়েছিল, আবার কিন্তু এখান থেকে বায়াররা অ্যাক্টিভেট হচ্ছে। ঠিক আছে? এখান থেকে কিন্তু এই যে বায়াররা আছে, এই বায়াররা কিন্তু আর পাচ্ছে না। কেন পাচ্ছে না? তখন বায়াররা কি চাইবে? বায়াররা এখান থেকে মার্কেটকে উপর নিয়ে যেতে চাইবে। তো মার্কেট যদি এখান থেকে যদি ফল করে যায়, তাহলে কিন্তু এই বায়াররা ফেল হয়ে গেল। তো বায়ারদের লেভেল কিন্তু এটা ভালো ঠিকছে না। বায়ারদের লেভেল আবার নিচে কোথায় থাকবে? এই লেভেলটায় বায়ারদের লেভেল আছে 25,300, এই লেভেলটা বায়ারদের লেভেল আছে 25,100, 25,000 তো আছে এই লেভেলটা বায়ার। তো মার্কেট এখান থেকে কনসলিডেশন করে যদি ডাউনে আসে, তো মার্কেট আবার 25,300 কি 25,100 এই লেভেল অব্দি আসতে পারে। ঠিক আছে? তো আমাদের যাই হোক, তো সেটা তো ওভারঅল আমাদের কন্ডিশন। কিন্তু আমাদের কালকের কন্ডিশন কি? আমরা কালকের কন্ডিশন ওইটাই দেখলাম যে আমরা কোনো রেজিস্ট্যান্স পেলে সেখান থেকে সেল করব। তো রেজিস্ট্যান্স করতে আমি বলে দিলাম যে রেজিস্ট্যান্স 25,600। 25,600 হচ্ছে আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স আছে। এবং মার্কেট যদি গ্যাপ ডাউন খুলে, মার্কেট গ্যাপ ডাউন যদি খুলে এবং এখান থেকে আমরা যদি দেখতে পাই, এখান থেকে একটা ট্রেন লাইন আসছে। ঠিক আছে? এই যে একটা ট্রেন লাইন আসছে, মার্কেট যদি এখান থেকে ডাইরেক্টলি নেমে যায়, তাহলে কিন্তু আমরা ইমিডিয়েট সেল করবো না, আমরা একটা পুল ব্যাকের জন্য অপেক্ষা করবো। এবং পুল ব্যাকটা কতটা অবধি হয়? 50%, এই যে মুভটা দেবে তার 50% লেভেল অবধি, কিংবা এই যে ট্রেন লাইনটা আছে তার এই জায়গা অবধি, কিংবা প্রিভিয়াস ডে লো যদি ব্রেক করে যায়, তাহলে এই লেভেল অবধি কিন্তু আমরা অপেক্ষা করবো। যে কোনো রেজিস্ট্যান্স লেভেল থেকে আমরা সেল করবো, ব্রেক ডাউনে কিন্তু সেল করবো না। ঠিক আছে? তো আমাদের প্ল্যান এই পর্যন্তই। এবং আমাদের সাথে যদি ডাটা ম্যাচ করি, ডাটা কি বলছে? ক্লায়েন্ট হালকা লং করেছে, ডিআই নরমাল, এফআই হচ্ছে জাস্ট অল্প লং, প্রো হচ্ছে নেগেটিভ। তো প্রো কি করে? প্রো মার্কেট যখন নিচে নামে প্রো কিন্তু কেনে। তো আজকে মার্কেট নিচে নেমেছিল, কালকেও মার্কেট নিচে নেমেছিল। তো প্রো কিন্তু কালকে মালস বিক্রি করেছে, এবং প্রো কিন্তু মালস আজকেও কিন্তু অল্প স্বল্প নেগেটিভ। তো এখন মার্কেট কিন্তু এই লেভেলটা কিন্তু সাপোর্ট হিসাবে কাজ করবে না, এখানে কিন্তু হালকা টাইম স্পেন্ড করবে। 25,500 কিন্তু টাইম স্পেন্ড করবে। এখান থেকে কিন্তু মার্কেট যে এখান থেকে বাউন্স নিয়ে উপরে ওঠার সম্ভাবনা কিন্তু খুবই কম। ঠিক আছে? তো আবার যদি এখান থেকে যদি মার্কেট আবার যদি এই লেভেলটা যদি ব্রেকডাউন করে দেয়, তাহলে কিন্তু যদি প্রো এবার কেনে, তাহলে কিন্তু তখন নেক্সট যে লেভেল থাকবে সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল হয়ে যাবে। সেটা আমরা ডাটা দেখলে বুঝতে পারবো, যে এই যে ব্রেকডাউন করার পরে যদি মার্কেট এই জায়গা থেকে যদি প্রো যদি তাদের পজিশন বাড়ায়, কি এফআই কি ডিআই যদি পজিশন আরো বাড়ায়, তাহলে কিন্তু আমরা এখান থেকে লং পজিশন নেওয়ার চেষ্টা করব। এবং আমরা যদি আরো জিনিস দেখতে পাই, যদি এখানে হয়তো আমি সাপোজ বললাম ব্রেকডাউন করে গেল, এবং প্রো এবং ডিআই আর হচ্ছে এফআই, এরা যদি এফআই এর কথা বাদই দিচ্ছি, ও তো পজিশনে নেই, মাত্র 9% পজিশন আছে। তো ডিআই প্রো যদি এখান থেকে যদি প্রফিট বুকিং করে কিংবা লস বুকিং করে, তাহলে কিন্তু মার্কেট কিন্তু আরো ডিপ কারেকশন হবে। ঠিক আছে? তো আমরা ডাটা দেখে বুঝতে পারবো যে মার্কেট কত দূর অব্দি যেতে পারে। বোঝা গেল? তো আমাদের প্ল্যান এই পর্যন্তই। কালকের প্ল্যান আমাদের কি থাকলো? সেল অন রাইজ, যে কোনো রেজিস্ট্যান্স থাকলে আমরা সেল করব। এটাই আমাদের সিম্পল প্ল্যান। ধন্যবাদ।